দিনটা ছিল শনিবার। আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম। কোথায় যাব না, শান্তিনিকেতন। সকাল 7টা বাজছিল ঘড়িতে। এখানে আমরা সবাই রেডি, মা রেডি, বাবা রেডি, আমার বর রেডি, দিদিভাই রেডি, ভাগ্নে গাড়িতে বসেছিল। আমরা শান্তিনিকেতন পৌঁছে গিয়েছিলাম। অনেকটাই সময় লেগেছিল শান্তিনিকেতন পৌঁছতে। এটা একটা শিবের মন্দির। এরপর আমরা যাচ্ছি কঙ্কালীতলা। কঙ্কালীতলায় মাকে পুজো দেবো আগে, তারপরে শান্তিনিকেতন ঘোরাঘুরি শুরু হবে। গিয়ে দেখি প্রচুর ভিড় মন্দিরে, কিন্তু একটা কি ব্যাপার ভালো লাগলো, যে ভিড় থাকলেও মন্দিরে কিন্তু কোনো কোলাহল ছিল না। খুবই শান্তিপূর্ণ একটা জায়গা ছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা মাকে দর্শন করতে পেরেছিলাম। আমি ওইখানে দোকানে ভুলে এসেছি। ভীষণ একটা দারুণ মন্দিরটা ছিল, ভীষণই সুন্দর মন্দির ছিল। চারদিকের পরিবেশ ভীষণই শান্তি বজায় রেখে পুজো টুজো সমস্ত কিছু চলছিল। এটা একটা কুণ্ড। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা পুজো দিয়ে সামনে একটা দোকানে লস্যি খেলাম সবাই মিলে। ভীষণই টেস্টি ছিল লস্যিটা। যদি কখনো কেউ শান্তিনিকেতন যাও, অবশ্যই এনাদের কাছে একবার লস্যিটা খেয়ে দেখো। দারুণ লস্যিটা বানিয়েছিল। ভিডিও করিনি। সাথে আমরা অরেঞ্জ জুসও খেয়েছিলাম। দিদিভাই এখানে পেয়ারা মাখাও নিয়ে নিয়েছিল। পেয়ারা মাখাটা কিন্তু দারুণ খেতে ছিল। তারপর আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম বাঙালিয়ানা, 16 আনা বাঙালিয়ানা বলে একটা রেস্তোরাঁয়। মোটামুটি ছিল খাবার দাবার। এরপর লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম রবীন্দ্র ভবন ঘোরার উদ্দেশ্যে। ওখানে একজন গাইড আমাদেরকে পুরো রবীন্দ্র ভবন ভালো করে ঘুরিয়েছিলেন। এই সেই বটগাছ যেটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে লাগিয়েছিলেন। শান্তিনিকেতন শুধু নামে শান্তিনিকেতন নয়, সত্যিই কিন্তু চারিপাশ কিন্তু একদম শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আমরা সমস্তটা ঘুরলাম রবীন্দ্র ভবনের যা যা দেখার, যেগুলো দেখার জন্য ছিল সমস্ত কিছু আমাদেরকে কিন্তু গাইড খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলেন। বাড়িটার নাম হচ্ছে তালক বাড়ি। বাড়িকে তৈরি করছিলেন এই বাড়ির মধ্যে বসবাস করে যান রবীন্দ্রনাথ ঠাকুর আমলের প্রথম পিতা তিরুচন্দ্র সেন মহাশয়। এই বাড়িকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের কবিতা আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কিংবা আকাশের যে কবিতাটা, এই বাড়িকে ভিত্তি করে কবিতাটা। এই সেই মাটির ঘর যার মধ্যে একটা তাল গাছকে ঘিরে মাটির ঘরটি তৈরি হয়েছিল। এবং এই তাল গাছকে আমরা যাচ্ছি রবীন্দ্র ভবনের, এবারে মিউজিয়াম দেখতে যাচ্ছিলাম আমরা। এই নিয়ে আমার শান্তিনিকেতন 3বার আসা হলো। এখানে কিন্তু অনেক ছোট ছোট স্কুল ছাত্রীরাও এসেছিল মিউজিয়াম দেখতে। এটি ছিল মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি।
যেটি তিনি নিজে ব্যবহার করতেন। মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই আমি ওখানে তো কোনো ভিডিও তুলতে পারিনি। যেটুকু নেওয়ার আমি সেটুকু নিতে পেরেছি ভিডিওতে। এরপর আমরা সোনাঝুরি হাটে গিয়ে উপস্থিত হয়েছিলাম। ওখানে আমরা এনাদের সাথে নাচ করে নিয়েছিলাম সবাই মিলে, যেটা আমাদের দারুণ দারুণ লেগেছে। আমরা খুব এনজয় করেছি এনাদের সাথে নাচ করে। হাটে কেনাকাটা করে নিচ্ছিলাম। এখানে ছিল সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন। কত করে এগুলো? শুধু শাড়ি কেন, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। 350 এগুলো। আমরা সোনাঝুরি হাটে পৌঁছতে একটু লেট করে দিয়েছিলাম, তাই অন্ধকার নেমে গিয়েছিল। একটা আমি ভালো করে ভিডিও নিতে পারিনি। তারপর আমরা এক ঠাকুরবাড়ি রান্না বলে এক রেস্তোরাঁয় গিয়ে আমরা ওখানে একটু টিফিন স্ন্যাক্স করে নিচ্ছিলাম। গরম গরম চা, তার সাথে ছিল ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার, যেটা কিন্তু দারুণ খেতে। কেমন বলো? এখানে দিদিভাই রিভিউটা দেবে কেমন খেতে। শীতকালের রাত্রে আর ফিশ ফিঙ্গার গুলো কেমন ছিল বলো? পুরো একদম জমে যাবে। এখানে আমার চাও চলে এলো। মা চা খাচ্ছে, ওখানে বাবাও চা খেতে ব্যস্ত। ফিশ ফিঙ্গারটা কেমন বাবা? ভালো? দারুণ দারুণ। পিওর ভেটকি। 12টা কি একটার সময় ঘর পৌঁছে দেবো। পিওর ভেটকি খেলে লেয়ারটা দেখিয়ে দিই। ভেটকিটা টেস্টি, আমরা আগেও এটা খেলাম, বেশ টেস্টি। কাশ্মীরি দিয়েছে বাবুকে দিতে প্রথমটা আমার যেটা মনে হলো একটু নুনটা কম, বাট দেখি বাবু লিখে ভালো, একদম ঠিকঠাক।
এরপর এখানে আমরা রাত্রের খাবার প্যাক করে নিয়েছিলাম আর কিনে নিয়েছিলাম শান্তিনিকেতনের ঘি। আবার কোনো এক ভিডিও নিয়ে চলে আসবো, ততদিনের জন্য টাটা।